হ্যালো, আমার প্রিয় ছাত্রদের, আজকে তোমার সবাই ভালো আছে। আজকে তোমার সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রটিকে এইমাত্র হাতে পেলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো। শুধুমাত্র প্রশ্নপত্রটি কিন্তু আমি পরপর পড়ে শোনাচ্ছি। অবশ্যই তোমরা বুঝতে পারছো পরীক্ষার আগে প্রশ্নপত্রটি তোমাদের কাছে ভালো একটা প্র্যাকটিস সেট হতে পারে। দেখে নাও তাহলে প্রশ্নপত্রটি কী আছে। সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 8 × 1 = 8। দিনুবানু দাঁত তোলার জন্য কলকাতা, শান্তিনিকেতন, শিয়ালদায় আসেন। এই ভারতের মহামানবের সাগর তীরের কবি নৃত্য ধরিত্রী, গগন ও স্বর্গ দেখতে বলেছেন। কাশীর ডেপুটি পুলিশ সুপার হিতেন ব্যানার্জি যতীন ব্যানার্জি ননিবালা দেবীকে জেরা করতেন। লেবুর পাতায় কর্মচা, হে বৃষ্টি, ইতালিতে, লন্ডনে, স্পেনে যা। টুনু মোড় 3-4-2টি গোল দেয়। বরেন দত্ত, বরেন মল্লিক, বরেন চৌধুরী পরিচালিত চলচ্চিত্রের অভিনয় করতে গিয়েছিলেন পটলবাবু। দুশ্চিন্তা শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। দুষ যোগ চিন্তা, যোগ চিন্তা, 2 বিসর্গ যোগ চিন্তা। তরা শব্দটির বিপরীত শব্দ হলো বিলম্ব, শীঘ্র, দ্রুত। এরপর একটি বাক্যে উত্তর দাও 10টি। 10 × 1 = 10। কোন মাসে বর্ষামঙ্গল হয়? রুদ্রবীণা কি? বিপ্লবী হরিদাস দত্ত কিসের ছদ্মবেশে পিস্তল চুরি করেন? শোনো ভানেট ব্যাট বল কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিলেন? বাপ মায়েরা কী হলে মুচ্ছা যাবেন? গাধার কান গল্পের রেফারির নাম কী ছিল? কীট প্রত্যয় কাকে বলে? বাংলা দ্বিধিত প্রত্যয় যোগে একটা শব্দ গঠন করো। মাকু গল্পের বর্ণিত ননকে গাছের গুড়িতে সোনাটিয়া কী দেখেছিল? নরহরি কেমন প্রকৃতির মানুষ? পটলবাবু নাট্যগুরু কে ছিলেন? 3 নম্বর দাগের প্রশ্ন, নিম্নরেখ পদগুলি কারক নির্ণয় করো। নরেশ এক ভাঁড় চা নিয়ে পটলবাবুর দিকে এগিয়ে এলেন। ভ্যান রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। খাঁচার থেকে পাখি উড়ে গেল। বন্দুক দিয়ে বাঘটি গুলি করা হলো। পদগুলিকে কারক নির্ণয় করতে বলছে। 4 দাগের প্রশ্ন, নিম্নরেখ পদগুলি কী জাতীয় কর্তা বা কর্ম তা লেখো। মা মেয়ে রান্না করছে। বাবা আমাকে একটা কলম দিলেন। মা আমাকে খাইয়ে স্কুলে পাঠালেন। 5 নম্বর দাগের প্রশ্ন, নিচের যে কোনো 5টি প্রশ্নের সংক্ষেপে উত্তর দাও। ভারতবর্ষকে পদানত করতে যেসব বিদেশি শক্তি এদেশে এসেছিলে তাদের পরিণত কী ঘটেছিল? কাশীর জেলে পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল? কতকরা কে বলেছিলেন এবং নিজের মন খারাপের গর্তে ফিরতে হবে। 1934 সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন? কি দেখে টিয়ার চোখ ছানা পড়া হয়েছিল? ঘড়িওয়ালা পেয়াদা খুঁজছিল কেন? কলকাতা শহরটি কবির অপছন্দের কারণ কি? এক কথায় প্রকাশ করো 2টি। 2 × 1 = 2। উপন্যাস রচনা করেন যিনি। আয় বুঝে ব্যয় করেন যে। একই সময় বর্তমান। নিচের বাগধারাকে বাক্যে প্রয়োগ করো যে কোনো 3টি। এচড়ে পাকা, নয় ঝড় করা, রাঘব বোয়াল একাই 100, শাক দিয়ে মাছ ঢাকা। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। নদীর পাড়ের গ্রামগুলির ছবি কিভাবে কবির চোখে ধরা পড়েছে তা ভানুসিংহের পত্রাবলী রচনা অবলম্বনে লেখো। আমার আর কাশী গিয়ে কাজ নেই কোন রচনার অংশ? কে কেন কাশী যেতে চেয়েছিলেন, কেনই বা গেলেন না? গাছে কাঁঠাল গোপে তেল স্বাদের কি তোমাদের কোনো কিছু হয় না? কার লেখা কোন গল্পের অংশ? কে একথা বলেছেন, তার একথা বলার কারণ কি? ননিবালা দেবী তক্ষুনি দরখাস্ত লিখে দিলেন। ননিবালা দেবী কাকে দরখাস্ত লিখেছিলেন? দরখাস্তের বিষয়বস্তু কী ছিল? শেষ পর্যন্ত এই দরখাস্ত কী পরিণতি হয়েছিল? মার অভিষেক, এসো তোরা। কবি কাদের ব্যাকুল আহ্বান জানিয়েছিলেন? কোন মায়ের কথা এখানে বলা হয়েছে? কেন অভিষেক কিভাবে সম্পন্ন ও সার্থক হবে? হোটেলওয়ালার জন্মদিন, ঘাস জমিতে যে মহড়া চলছিল তা নিজের ভাষায় লেখো। সমরয়দা কোথায় গেছে? সমরয়দাকে সে কোথায় কোন উদ্দেশ্যে গিয়েছিল, তার উদ্দেশ্য সফল হয়েছিল কি? যে কোনো বিষয়ে একটি চিঠি লেখো। বিদ্যালয়ে শিক্ষামূলক ভ্রমণে গিয়ে তোমার কেমন অভিজ্ঞতা হয়েছে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা সম্পর্কে বন্ধুকে চিঠি লেখো। অতিরিক্ত মাইক ব্যবহারের ফলে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, এর প্রতিকার চেয়ে পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি লেখো। এই ছিল সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ে পরিমিক মূল্যায়ন 2024-এর বাংলার প্রশ্নপত্র। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও।